পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় সেই দুই নারী শিক্ষার্থী আটক হয়েছে। আজ 24শে এপ্রিল রাতে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে তারা জুরাইনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি তাদেরকে আটক করেছে। এর পূর্বে গত 19শে এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুপক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে 30 থেকে 40 জন ঘিরে ধরে এ সময় আঘাত করে গুরুতর আহত হয় পারভেজ। পরে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ মৃত্যুর 7 থেকে 8 দিন অতিবাহিত হলেও দরাচর বাইরে ছিলেন এই দুই নারী শিক্ষার্থী। অনেকেই আতঙ্কে ছিলেন যে তারা কোথায় আছেন, কী অবস্থানে আছেন। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ এই অন্যান্য শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করবে। এর পূর্বে পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় গত 20শে এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানা একটি মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাতি, মেহরাজ, আবুজর, গিফারিসহ 8 জনকে এজাহার নামেও আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কারও করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। সাময়িক বহিষ্কৃত 2 জন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সামাজিক মাধ্যমে অনেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনায়। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায় সেই বিশ্ববিদ্যালয় কেন আবরার ফাহাদ, পারভেজদের মতো শিক্ষার্থী, তনুদের মতো শিক্ষার্থীদের প্রাণ হারায়। যে মা বাবা অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে পাঠায় যে কোনো একদিন সার্টিফিকেট নিয়ে গড়ে ফিরবে, সেই সন্তানের মরদেহ যখন ফিরে তখন মা এবং বাবা আতঙ্কে থাকেন। অন্যান্য অভিভাবক যারা আছেন তারাও আতঙ্কে আছেন যে বড় বড় ইউনিভার্সিটিতেই এমন ঘটনা কেন ঘটছে। তাই দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান করে স্থায়ী বহিষ্কার করে সঠিক বিচার করা উচিত, যেন শিক্ষাঙ্গনে পরবর্তী সময় এমন কোনো ঘটনা না ঘটে। এই ঘটনা সারা দেশেই সব শিক্ষার্থীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।